বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। বাউ 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 বাউ, আরে বলি খোল জমে কানের পাইপ কি জ্যাম হয়ে গেছে নাকি গো বাউ? চুপ কর হতচ্ছাড়া, দেখছিস না আমি গভীর মনোযোগ দিয়ে বইটা পড়ছি। সে তো দেখতে পাচ্ছি গো বাউ। তা ডিমের পোস না হাফ বয়েল না সিদ্ধ কোনটা খাবেন বলে দিলি তো নেটা শুকিয়ে যায়, এত করে ডাকতেছি। ওরে নিতাই, আমি যে সঙ্গীতে একেবারে ডুবে গেছি রে, কানে যে কিছুই ঢুকছে না রে। কানে জল ঢুকলি পারি এমন হতে পারে বাউ? তো সঙ্গীতের পুকুরে ডুব দিতে কে বলেছিল শুনি? ওরে মূর্খ, সঙ্গীত যে সাগর, মহাসমুদ্র, পুকুর না রে। সঙ্গীতের এই মহাসমুদ্রে যে একবার ডুব দেবে, সুরের মণিমুক্ত এসে যে হারিয়ে যাবে, আমিও হারিয়ে গেছি রে। ও বাউ, দারোগা বাবুরে বললে ডুব মারেন, হার হয়ে গেলে খুঁজে বার করবি কনে? ওরে হতচ্ছাড়া, তোর সাথে কথা বলাই ঝক মারি। যা, আমার জন্য আজ ডবল ডিমের অমলেট বানা। আজ সারাদিন আমি সঙ্গীতের এই বইটা নিয়েই থাকবো আর ডিমের অমলেট খাবো। গাধারে, সঙ্গীত শাস্ত্র বড়ই দুরূহ, সকলের আসে না। সে তো আপনার দেখি বুঝেছি, যেটা আসতিছে না সেটা জোর করে এনে কি লাভ বলেন দিদি? আসবে আসবে, এই বইতে কি লিখেছে জানিস? যাক কলা, বই পড়তেছে না আপনি, জানবো নাকি আমি? আমাদের এই পৃথিবী সুরে ভরা, আমাদের চারপাশে শুধুই সুর ভেসে বেড়াচ্ছে। কোকিল ডাকে কু কু, কি সুর ওর ডাকে। আবার কাকের কাকা কাকা, ওই ডাকের মধ্যেও লুকিয়ে আছে সুর। তাই নাকি গো? আবার কানের পাশে যখন মাছি ভন ভন করে উড়ে বেড়ায়, সেখানেও সুর। ও বাবু ঠিক বলেছেন, ওই হাবুদের কুকুরটা রেতের বেলায় ভৌ ভৌ করে এক সুরে ডাকে, আবার দিনের বেলায় খেপে গেলি অন্য সুর। তারপর ধরেন এই আপনার টিম দুগলি হালদি পরি আপনি এক সুরে আমাদের ডাকেন, আবার রেতের বেলায় ঘুমলি পরে নাক দে অন্য সুরে বাঁশি বাজে। নিতাই, জানি না কাল বটম বেল স্যার আমাদের প্র্যাকটিস করাবে কিনা। ওনাকে তো দেখছি সঙ্গীতে পেয়েছে। গত সপ্তাহে তো রোজই ক্লাসে এসে উনি সঙ্গীত, গান বাজনা এসব নিয়ে জ্ঞান দিচ্ছেন। ভালোই হলো, আমাদের খাটনি কম হচ্ছে, নয়তো এই রোদে মাঠে গিয়ে দৌড় ভাল লাগে না। আর কি যে হলো স্যারের, ম্যাচ প্র্যাকটিস না হলে এবার তো শিল্ডে আমরা 10 গোল খাবো, দেখবি? প্র্যাকটিস করলে 7-8 গোল, না করলে 10 গোল। কি এমন এসে যায় বল? ঘুমো তো এবার, ভাল লাগে না আর। স্যার কি আজকেও আমাদের প্র্যাকটিস করাবে না বাচ্চুদা? সেটাই তো ভাবছি রে। সারা গয়া, ওই দেখ। কি রে, নিতাই ডাকেও তো নিয়ে এসেছে। হাতে কি লইয়া আইতাছে? স্টুডেন্টস, আর ইউ রেডি? হ্যাঁ স্যার। নিতাই, আর ইউ রেডি? ইঞ্জিনি বুঝি নে বাউ, তবে যেমন বলিছেন তেমনি কল ঘুরে দিচ্ছি, সঙ্গীতের ফোয়ারা ছুটলো বলে। খেয়েছে রে বিচ্ছু, আবার সঙ্গীত। স্যার,
আমরা কি ওই মিউজিকের তালে তালে ড্যান্সিং ফুটবল খেলবো? ওরে উজবুক, চুপ কর তুই। শোনো ছাত্ররা, গত সপ্তাহে টানা আমি তোমাদের সঙ্গীত সম্পর্কে প্রচুর শিক্ষা দিয়েছি। আজ তাহারই প্র্যাকটিক্যাল প্রয়োগ করিব। কাম সারছে, ফুটবলেও সঙ্গীত। কিভাবে স্যার? পায়ে বল লইয়া ষাঁড়ের মতো না দৌড়াইয়া সুরের ছন্দে এদিক ওদিকে আঁকিয়া বাঁকিয়া দুলিতে দুলিতে দৌড়াইবে। দেখিবে প্রতিপক্ষের খেলোয়াড়রা তোমাদের এই ছান্দিক দুলুনিতে কেমন দুলিয়া যায়। তোমরা নাচিতে নাচিতে গোল দিয়া আসিবে। আজ থেকে ফুটবলের নাম হলো সুরবল। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল। চুপ কর উজবুকের দল। নিতাই, হে কি বাউ, এই রেকর্ডটা উল্টো ঘুরতেছে গো। তাহলে তোরা সকলে বল নিয়ে উল্টো দিকে দৌড়ো। ওই গানের সুর তাই বলিতেছে। শুরু কর। জয় মা তারা। স্যার, এসব কি হচ্ছে? ব্যাকওয়ার্ড রান। সুর তাই বলছে। উল্টা দিকে দৌড়াচ্ছি। এ তো মহা মুশকিলে পড়া গেল। বটম বেলের ঘাড়ে সুরের ভূত চাপছে বাটুল। জ্যাটার বাড়ি দিয়া ভূত তাড়াইতে লাগবো। ও বাউ, এই সুরের ভূত, এ কেমন ভূত গো? যে ভূত গান জানে। ও বাটুলদা, তুমি কিছু একটা তো করো। এ কি বিপদ হলো বলেন নিনি বাটুল বাবু। কাল সকালবেলা কাপড় কাচতে বসেছিলাম, বাবু এসে বললেন, ও নিতাই, সকালবেলা কাপড় কাচতেছিস, ও ভৈরবীর আগে সুরে কাপড়গুলি যে সাবান মাখা, দেখবি কেমন ঝকমকে করে পরিষ্কার হয়। সুরভূত চেপেছে। এখনই এত চিন্তা করার কারণ নেই, আমি দেখছি কি করা যায়। নিতাই, তুমি বটমবেল স্যারকে বলো আজ বিকেলে আমি ওনার কাছে যাব, উনি যেন বাড়িতে থাকেন। সে বলবো ক্ষণে, এমন তত্তাজা মানুষটার ঘাড়ে শেষ পর্যন্ত কিনা সুর ভূতে চাপলো। ঠাকুমা গো। বটমবেল বাবু, সত্যি খুব ভালো লাগছে যে আপনার মাপের এমন একজন স্পোর্টস পার্সনের সঙ্গীত অর্থাৎ গান বাজনায় এতটা উৎসাহ আছে তা দেখে। আমার সারা শরীরে এখন শুধু সুর বইছে বাটুল। সঙ্গীত বিনা এ জীবন বৃথা। সুর ভূতে বলতিছে সব কথা। আমি নিজেও গান বাজনা ভীষণ ভালোবাসি। একজন সঙ্গীতজ্ঞই আরেকজন সঙ্গীতজ্ঞের মনের ব্যথা বুঝতে পারে বাটুল। গানগুলো আমার এইখানে এই গলায় এসে আটকে থাকছে, গলা দিয়ে বের হচ্ছে না। ভাগ্যিস। গান বাজনা ভালোবাসলেই যে সব সময় করতে হবে এমনটা নয়। এই দেখুন না, আমিও তো একসময় পিয়ানো বাজাতাম, এখন কি বাজাই? আমি তো সময়ই পাই না। ও বাটুলদা, এটা তো জানতাম না। তোরা জানিস না, আমি একবার ওয়ার্ল্ড মিউজিক কনফারেন্সে অংশগ্রহণ করেছিলাম। বিশ্ব সঙ্গীত সম্মেলন, বাবা, সে যে ভীষণ ব্যাপার। সেবার ইজিপ্টে মানে মিশরে বসেছিল গানের এই মহা সম্মেলন। দেশ বিদেশ থেকে কত বিখ্যাত সব গাইয়ে বাজিয়েরা এসেছিলেন। তারপর কি হলো? আমি তো তাদের কাছে নস্যি, ওরা সব এক একজন দিকপাল মানুষ। তাদের মধ্যে তুমি কি করলে? কি আবার করব, পিয়ানো বাজালাম। তারপর কি হলো? তারপরই ঘটলো সেই মারাত্মক ঘটনাটা। মারাত্মক ঘটনা? কি ঘটনা বাটুলদা? সঙ্গীত তো বড়ই মারাত্মক বিষয়। সুর ভূতের কবলে পড়েছিলেন বুঝি? তবে সুর ভূত নয়, এ ছিল এক অন্য ভূত। সঙ্গীতেও ভূত? ব্যাপারটা একটু খোলসা করে বলো না বাটুল, অধৈর্য হয়ে উঠছি আমি। হ্যাঁ বাটুলদা, বলো, নয়তো স্যার সব ভেঙে চুরে দেবেন। কিন্তু স্যারের মাথায় সুর চড়ে যাচ্ছে। বলছি ওই সঙ্গীত সম্মেলনে আমার সাথে পরিচয় হলো পল ম্যাকওয়ার্থ আর বরিস অ্যান্ডারসন।
পল খুব ভালো বাঁশি বাজাতো, ইংল্যান্ড থেকে এসেছিল। আর বরিস ছিল অস্ট্রেলিয়ান। তবে বরিস গানও করতো না, কোনো বাজনাও বাজাতো না। ওর শখ ছিল দেশ বিদেশের বিভিন্ন বাদ্যযন্ত্র সংগ্রহ করা। বিচিত্র সব বাদ্যযন্ত্র ছিল ওর সংগ্রহে। বাদ্যযন্ত্র নিয়ে ও গবেষণা করত। ভেরি ইন্টারেস্টিং। তারপর সঙ্গীত সম্মেলন শেষ হয়ে গেছে, আমরা কয়েকজন ইজিপ্টে রয়ে গেছি। একদিন একটা কফি শপে বসে আমি, পল আর বরিস কফি খাচ্ছিলাম আর খোশ গল্প করছিলাম। তা বরিস, তুমি এই সঙ্গীত সম্মেলনে এসে এমন কি কোনো বাদ্যযন্ত্র শুনলে যা তুমি আগে দেখোনি বা শোনোনি? নো নো বাটল, তেমন কিচ্ছু পেলাম না। দেশ বিদেশের এত গুণী মানুষ এখানে বাজালেন, তা প্রায় সবই আমি এর আগে শুনেছি। বেশিরভাগ বাদ্যযন্ত্রই আমার কালেকশনে আছে। তবে এই ইজিপ্ট দেশে কিন্তু সেই প্রাচীন কাল থেকে মিউজিক সঙ্গীতের চর্চা হতো। ইউ আর রাইট পল। তোমরা জানো কিনা জানি না, এই ইজিপ্টের এক দেবী ছিলেন, তার নাম হাতোর। এই হাতোর দেবীকেই মিশরীয়রা সঙ্গীতের দেবতা বলে পুজো করত। এমনকি মিশরীয়রা বিশ্বাস করত এই হাতোর দেবী এই মিশর দেশে সঙ্গীতের সূচনা করেন। ওহ রিয়েলি? ভেরি ইন্টারেস্টিং। আমাদের ভারতীয়দের যেমন সুরের দেবী সরস্বতী, তেমনি হাতোর দেবী হলেন মিশরের মানুষদের কাছে দ্য মিস্ট্রেস অফ মিউজিক। দেবী সরস্বতীর যেমন বীণা, তেমনি হাতোর দেবীর ছিল মিউজিক্যাল নেকলেস। মিউজিক্যাল নেকলেস? ইউ মিন ভগবান শ্রীকৃষ্ণের যেমন বাঁশি ছিল? ইয়েস, দুর্মূল্য টার্কোইশ পাথরের তৈরি এই নেকলেস। কথিত আছে দেবীর ওই নেকলেস দিয়ে নাকি সুরের মূর্ছনা শোনা যেত। অনেক মিশরীয় মেয়েরা এখনো এমন টার্কোইশ পাথরের নেকলেস পরে, যা নাকি তাদের কাছে সৌভাগ্যের প্রতীক। তবে সেই নেকলেস দিয়ে সুর বের হয় কিনা সেটা সন্দেহ আছে। আমার ওই রকম একটা টার্কুইজ পাথরের নেকলেস চাই মিস্টার বাটুল, যার মধ্যে দিয়ে সুর বার হবে। এটা অসম্ভব বরিস। শ্রীকৃষ্ণের বাঁশিটা যদি আমি পেতাম অরিজিনাল। নো 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 বাটুল, নো। আমার ওই হাতোর দেবীর অরিজিনাল নেকলেস চাই চাই চাই। কখনো তুমি সেটা পাবে না বরিস, এ তোমার ছেলে মানুষই আবদার। আমি দিতে পারি সেই নেকলেস। হোয়াট? আমি আবিদ শেখ। পেশায় আমি একজন ট্যুরিস্ট গাইড। এতক্ষণ ধরে আমি আপনাদের সব কথাই শুনছিলাম। আবিদ মাই ফ্রেন্ড, তুমি পারো ওই হাতোর দেবী সেই নেকলেস আমাকে এনে দিতে? এই আবিদ কখনো মিথ্যে কথা বলে না। তাতে তোমার লাভ? এই মিশরে যারা বেড়াতে আসে তাদের মধ্যে কেউ কেউ আমাকে হাতোর দেবীর কথা বলেন, তার ওই নেকলেসের কথা বলেন। আমাদের দেশের দক্ষিণ পশ্চিমে সেরাবিতেল খাদিম বলে একটা জায়গা আছে, সেখানে হাতোর দেবীর এক প্রাচীন মন্দিরে মিলতে পারে এই নেকলেস। ইম্পসিবল, অসম্ভব। আজ থেকে কয়েক হাজার বছর আগে এক দেবী অমন একটা নেকলেস পরতেন বলে জানা যায়। হয়তো গুহা পাথরে খোদাই করা হাতোর দেবীর মূর্তির গলায় অমন নেকলেস দেখা যেতে পারে, তা বলে সত্যি ওই নেকলেস পাওয়া যাবে? না না না, এ অসম্ভব। ওই মন্দিরের ভেতর আজও হাতোর দেবী ঘুরে বেড়ান, নেকলেসের ঝংকার শোনা যায়। অমন সুন্দর মিউজিক কেবল হাতোর দেবীর ওই নেকলেস থেকেই বের হওয়া সম্ভব। আপনি নিজের কানে শুনেছেন মিস্টার আবিদ? ইয়েস, আমি শুনেছি। টুরিস্টদের নিয়ে গেছিলাম বার কয়েক, কিন্তু সেই গর্ভ গুহার ভেতরে ঢুকবার আমি সাহস করিনি। আমি ঢুকবো। আমার চাই ওই হাতোর দেবীর নেকলেস। আমি শুনতে চাই সেই সুর। আপনি আমাদের নিয়ে যেতে পারেন মিস্টার আবিদ? পারি। আমিও চাই সেই নেকলেস দেখতে। বেশ, তবে কাল ভোরেই আমরা বেরিয়ে পড়ব সেরাবিত এল খাদিমের উদ্দেশ্যে। ইয়েস মিস্টার বাটুল, ইয়েস। কাল খুব ভোরে আমরা রওনা দেব। আমি গাড়ি নিয়ে ঠিক এই জায়গায় অপেক্ষা করব। ওকে মিস্টার আবিদ।
আবিদ, আপনি এর আগে শেষ কবে এখানে এসেছিলেন? গত বছর শীতে একদল ট্যুরিস্ট আমাকে জোর করায় আমি ওদের নিয়ে আসি এখানে, তবে মন্দিরের ভেতরে ঢুকিনি। মিউজিক মিউজিক শুনেছিলে? হাঁটুডুবি নেকলেসের মিউজিক? ইয়েস মিস্টার বরিস, শুনেছিলাম। অমন গা ছমছমে আওয়াজ শুনে একজন ট্যুরিস্ট তো অজ্ঞান হয়ে গিয়েছিল। আমরা মনে হয় এসে গেছি। ওই দেখুন। প্রাচীন মিশরীয় স্থাপত্যের এক অদ্ভুত নিদর্শন। এবার তাহলে ভেতরে ঢোকা যাক। চলুন। তবে আমি নিজেও কিন্তু জানি না মন্দিরের ভেতরে কি আছে। আরো একবার ভেবে দেখুন, আমাদের এভাবে ঢোকা ঠিক হবে কিনা। নো 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 নো, আমি ঢুকবই। তোমাকে আমরা একা ছাড়তে পারি না বরিস। চলুন মিস্টার আবিদ। আবিদ, আপনার সঙ্গে টর্চ আছে না? সঙ্গে আর্মস নিয়ে আসা উচিত ছিল আমাদের। উফ, তোমরা অযথা কথা বলিয়া সময় নষ্ট করিতেছ। কোথায় কোথায় আবিদ, কোথায় কোথায় সেই হাঁটু দেবী আছেন? হ্যাঁ, কোথায়? আমাদের মনে হয় আরো সামনে এগোতে হবে। চারপাশটা ভালো করে খেয়াল রাখবেন মিস্টার বাটুল। এসব প্রাচীন গুহার অনেক মুখ থাকতে পারে। চুপ 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 চুপ, সাইলেন্স প্লিজ। কিছু শুনতে পাচ্ছেন আপনারা? ইয়েস ইয়েস মিস্টার বাটুল। ওই তো, ওইদিকে বরিস বরিস মিস্টার বরিস! আপনারা জলদি চলুন। আবিদ, টর্চটা নিভিয়ে দিন। উফ, কি নীলাভ অন্ধকার! ওই শব্দটা তো এখন আর শুনতে পাচ্ছি না। স্ট্রেঞ্জ। আরে, ঘরের কোথাও তো আলো জ্বলছে না। তবে আমি ঘরটাকে দেখতে পাচ্ছি। কেমন করে দেখতে পাচ্ছি? কি ওটা? কি দেবী হাটর! দেবী হাটর! ও মাই গড! ও মাই গড! ইয়েস ইয়েস, ওই তো নেকলেস। বিউটিফুল বিউটিফুল, প্রাইসলেস প্রাইসলেস। টার্কোয়েজ স্টোন, টার্কোয়েজ স্টোন, টার্কোয়েজ স্টোন। হাটর দেবী নেকলেস, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এখন আমার। ইয়েস ইয়েস, এই ঘর থেকে বরিসের চিৎকার শুনেছি। আবিদ, সামনে ওটা কি? দেবী হাতর নেকলেস। কিন্তু বরিস কোথায়? আবিদ, ভালো করে দেখুন, নেকলেসের একটা পাথর কিন্তু নেই। ভেঙে গেছে হয়তো। মিস্টার বাটুল, সি দ্যাট! হয় দেখুন। ও মাই গড! ঠিক যেন বরিসের মতো চেহারা। ওই বরিস। হাতর দেবী ক্রুদ্ধ হয়েছেন। চলুন আমরা পালাই। না, আমরা বরিসকে না নিয়ে ফিরবো না। বাটুল, এটা তাহলে দেবীর নেকলেস থেকে খোয়া যাওয়া একটা পাথর। ওটা আমাদের সঙ্গে নিয়ে চলুন মিস্টার বাটুল। না,
হাতর দেবী রেগে গেছেন। এখানে আর এক মুহূর্ত নয়। বাঁটুল বাবু, আমি ফুটবলই খেলবো। সঙ্গীত বড় দুরূহ জিনিস, সকলের আসে না। ভূত নেমেছে গো, ঘাট থেকে ভূত নেমে গেছে। এই তো বটব্যাল বাবুর সম্বিত ফিরেছে। নিন, এবার ভালো করে খেয়ে দে ঘুম দিন তো একটা। বিকেলে ছেলেদের নিয়ে চুটিয়ে প্র্যাকটিস করুন। চলি এবার আমরা। যাক বাবা, ঘামতে জ্বর নামলো। ঝাঁটা পিটা করতে হলো নি। হাতর দেবীর হাতুড়ি বাউরে কিলোয়ে ভূত তাইরেছে। নিতাই, ডিম সিদ্ধ আন। বাঁটুলদা, তুমি যে ঘটনাটা বললে সেটা কি সত্যি গো? ওয়ার্ল্ড মিউজিক কনফারেন্সে আমি ইজিপ্টে গেছিলাম, এটা তো সত্যি। হ্যাঁ তো। সেখানে দেবী হাতরের মন্দিরে গেছিলাম, এটাও সত্যি। পল আর বরিসও সত্যি। তাহলে তাহলে আবার কি, বটব্যাল স্যারের মাথা থেকে সঙ্গীতের ভূত নেমেছে, এটাও সত্যি। বাকিটা রহস্যই থাক, কি তাই না? হা 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 হা।